কাদিয়ানীদের নাম শুনেছেন? ইমানদার না বেঈমান? দেখ, শুধু আপনারা জানেন না, আরো অনেকে জানেন। কাদিয়ানীরা যে কাফের, এই ব্যাপারে বাংলাদেশের কোন আলেমের দ্বিমত নেই। বাংলাদেশের উলামায়ে কেরামের ভিতরে বিভিন্ন মাসআলা নিয়ে মতভেদ মারাত্মক আকারে আছে। উলামায়ে কেরামের ভিতরে এই মতানৈক্যটা এমন বড় ধরনের বিপর্যয়কর অবস্থায় আমাদেরকে ঠেলে দিয়েছে যে থেকে উত্তরণ হওয়া কঠিন। এরপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উলামায়ে কেরামকে এক এবং এক হওয়ার তৌফিক দাও। আমিন। তো বাংলাদেশের উলামায়ে কেরামের ভিতরে এত মতানৈক্য থাকা সত্ত্বেও কাদিয়ানীরা যে কাফির বেঈমান এই ব্যাপারে কোন আলেমের দ্বিমত ঠিক। কাদিয়ানীরা যে কাফির হলো সব আলেম একমত হলো। কাদিয়ানীরা কি পুরা কোরআন শরীফ অস্বীকার করে বেঈমান হয়েছে? না। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা পরিপূর্ণ সূরা অস্বীকার করে বেঈমান হয়। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াত পরিপূর্ণভাবে অস্বীকার করে বেঈমান হয়। বেঈমান হলো কেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের সাহায্যটা সম্ভব। ওয়া খাতামান নাবিয়্যিন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। কাদিয়ানীরা রাসূলকে সর্বশেষ নবী অস্বীকার করে চিরদিনের জন্য কি হয়? কাফের। কাদিয়ানীরা নামাজও পড়ে। ঢাকা বক্সিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে তাদের মসজিদ রয়েছে, কেন্দ্রীয় মসজিদ। তারা নামাজ পড়ে, কোরআন মানে। এরপর কাফের হয়ে গেল। গোটা পৃথিবীর সব উলামায়ে কেরামের দৃষ্টিতে সম্মিলিত ফতোয়া রাসূলকে শেষ নবী, কোরআন মজিদের এই আয়াতের অংশ না মানা। নগদ দলিল কি পেলেন? এবার বলুন তো দেখি, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা প্রয়োজন ছিল? বেঈমান হওয়ার জন্য কয়টা স্বীকার করা দরকার? এবার যদি নিরপেক্ষভাবে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না হয়ে যদি মতামত দেওয়ার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে নিরপেক্ষভাবে চিন্তা করে জবাব দেন, তাহলে দেখবেন বাংলাদেশে বহু মুসলমান আছে ঈমান বহু আগে চলে। দ্বিতীয় দলিল বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি হাদিস। একটি লম্বা হাদিস, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে অনুবাদটা শুধু শোনাবার চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, প্রিয় নবীর রেখে যাওয়া ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথাটা সঠিক বলেছেন? আমাদের রাসূলকে রাষ্ট্রপ্রধান ছিলেন? অঙ্কিত বলি, আমাদের রাসূলকে রাষ্ট্রপ্রধান ছিলেন? আমাদের রাসূল শ্রেষ্ঠ নবী ছিলেন? তিনি মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন? তিনি রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন? তিনি যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন? তিনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। রাসূলের রেখে যাওয়া ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হলেন, শুরুতে রাষ্ট্রে কিছু বিশৃঙ্খলা দেখা দিল। আমি কিন্তু আপনাদেরকে হাদিসের অনুবাদ শোনাচ্ছি। প্রথমে এরকম কিছু লোক আবিষ্কার হলো যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করল। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই নবী দাবিদারদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। জিহাদের মাধ্যমে এই ফিতনা দমন করলেন। কিছুদিন পরে এরকম কিছু লোক আবিষ্কার হলো যারা সরকারকে যাকাত দিতে অস্বীকার করে। কি দিতে অস্বীকার করে? এদেরকে একসাথে সম্মিলিতভাবে বলা হয় মুনকিরিনে যাকাত। এখন যারা যাকাত দিতে অস্বীকার করছে, ওদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সভায় প্রস্তাব দিলেন, যারা আমার সরকারকে যাকাত দিতে অস্বীকার করছে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভেটো দিলেন। ভেটো প্রস্তাব, এগুলো সংসদীয় ভাষা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভেটো দিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, যাদের বিরুদ্ধে আপনি জিহাদের প্রস্তাব বা চিন্তা করছেন, প্রস্তাব দিলেন, এরা তো কালিমা পড়ে। এবার তিনি এতটুকু বলেই রাসূলের একটি হাদিস
দলিল হিসেবে উপস্থাপন করলেন যে আমাদের রাসূল তো জীবদ্দশায় বলে গিয়েছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তারা তো জান্নাতে যাবে। যাদের বিরুদ্ধে আপনি জিহাদ করার প্রস্তাব দিলেন, তলোয়ার চালাবার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ওরা তো কালিমা পড়ে। সুতরাং রাসূলের হাদিস অনুযায়ী এদের বিরুদ্ধে অস্ত্র দ্বারা কি হবে না? মনোযোগ আছে ভাইয়া? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের পরে হযরত ওমর যখন ভেটো দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দাড়ি ধরে একটু টান দিয়ে একটু শক্ত কথা বলেছিলেন। ওনারা তো সমপর্যায়ে, এটা ওনাদের জন্য মানা। তখন উনি একটি শক্ত কথা বলেছিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম লাউ মানাউনি ইকালা। শোনো, তারা আমার সরকারকে যদি যাকাত হিসেবে ওটের একটা বাচ্চা দিতে যদি অস্বীকার করে, আল্লাহর কসম আমি তাদেরকে হত্যা করব। হযরত ওমর তো চিন্তা করে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের মানুষ, তিনি থাকার কথা জিহাদের পক্ষে, আমি জিহাদের বিপক্ষে। আমি ওমর গরম তবিয়তের মানুষ, আমি থাকার কথা জিহাদের পক্ষে। কিন্তু আজকে এই পরামর্শ সভা চরিত্র সম্পন্ন উল্টা, সামথিং ইজ রং, কোথাও কোনো একটা সমস্যা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে সহিহ বুঝ দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, লা নবিয়্যা বা'দি ওয়া রাসূলা, আমার পর আল্লাহ যদি আর একজনকে নবুয়ত দিতেন না কানা ওমর, তিনি হতেন। সুবহানাল্লাহ। ওই ওমর, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সফরে রাসূল যখন সব সাহাবায়ে কেরামকে হিজরতের পরামর্শ দিলেন, সব সাহাবায়ে কেরাম রাতে গোপনে সংগোপনে একান্তে নিভৃতে নির্জনে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একান্তে যাননি। তিনি দিনের বেলায় সূর্যের আলোতে ঘোষণা করেছেন, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি রওনা হয়েছি মদিনা। নাঙ্গা তলোয়ার হাতে। যদি কেউ তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, কেউ যদি তার সন্তানকে ইতিম বানাতে চায়, সেজন্য আমি ওমরের সামনে আসি। এই সে ওমর, যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে ইবলিস হাঁটে। সুবহানাল্লাহ। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক, আমি ওমর আল্লাহর নামে শপথ করি বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্তটাই সঠিক।